কোরআনে কতটুকু মিলে এই বিষয়টা কনফার্ম হয়েছে? মাশাআল্লাহ। একটু খেয়াল করলে আমার মনে হয় আপনাদের জন্য খুব সহজ হবে। যেমন বালাগুন মানে প্রচার করা, ওই যে ইয়াসিনের মধ্যে আছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল, এটা গায়রিল মাগদুবি, আমাদের বাড়ির কাছের সূরা। এটা ওয়া মিন শাররি গাসিকিন, এটা আমাদের পরিচিত মনে হয় না? আচ্ছা, এরপরে ফা, এই দেখেন এই ফা এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, মনে আছে? বায়ের বডি থেকে ফা শিখেছি, তার মানে বডি ঝরে যায়, পরে যে মাথা মিলিয়েছি এটাই থেকে যায়। উদাহরণ কি? এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দেখেন ফা। তাহলে ফা মাঝখানে কেমন? মুফলিহুন। মুফলিহুন কি আমাদের সমাজে আছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরবিতে লিহাফুন, আমি আবারও এই হা লিখছি। আচ্ছা দেখেন, লাম হালিফ ফা, লিহাফুন মানে হইল লেপ, তোশক, কম্বল যাই বলেন। তাহলে ফা শেষে আসলে কি হয়? পরিপূর্ণ রূপ হয়। ফা কোরআনে মিলতে গিয়ে শুধু মাথাটা থাকলো। আমরা প্রথম ফা মিলে ফালাকুন, এখানে ফা দেখিয়েছি। একটু পরে ফাটা আবার মাঝখানে কেমন লিখেছেন? মুফলিহুনা, আবার শেষে লিখেছি লিহাফুন মানে কম্বল অথবা লেফ। এই শেষে ফাটা কেমন হয়? আচ্ছা, এবার আসুন কফ। এই যে কফটা কোরআনে মিলার সময় এরকমই এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। এখন কফ তা লাম কুতিলা, কফ তা লাম কুতিলা, এই যে কোরআনে প্রথম মিলেছে কফ। আবার আমাদের বাড়ির কাছের একটা সূরা থেকে আমরা উদাহরণ নেই, উকাদ, এই যে কফ। আচ্ছা, কফ যদি শেষে হয় আইন লাম কফ, আলাকুন, আলাকুন মানে হলো জমাট রক্ত। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে আল্লাহ আমাদের বানিয়েছেন। কফের ক্ষেত্রে আমরা বলেছি কফ কোরআনে মিলিত হওয়ার সময় শুধুমাত্র মাথাটা থেকে যায়, বাকিটা ঝরে যায়। তাহলে কতটুকু থাকে? এটাকে দিয়ে আমরা একটা অক্ষর বাক্য বানিয়েছি। কফ কোরআনে মিলার সময় ফার্স্ট পজিশন, এই মাঝখানে কফ মিডল পজিশন অথবা সেকেন্ড পজিশন, এন্ড লাস্ট পজিশন। কফ কেমন হয় আমরা কি লিখতে পেরেছি সবাই? লেখা শেষ হলে যেন, আরে কতবার বলছি, হ্যাঁ, আপনি ভুলে গেলে আপনার শিক্ষার্থীরাও ভুলে যাবে, কেমন হবে বলেন? আচ্ছা, আপনি ভুলে গেলে শিক্ষার্থীরাও ভুলে যাবে। কাফ, এই যে আমরা এত বড় কাফ দেখতে পাচ্ছি, এই কাফের ব্যাকগ্রাউন্ড মিলে না, মিলে মাঝখানের এস, কি মিলে? এস। এখন আমি আপনাদেরকে বলেছিলাম এই কাফটা মনে রাখবেন, মনে আছে আইনটা? দেখেন এই কাফটা এই, তার মানে হলো দেখতে দুটোটা কাছাকাছি না? এখন এটা মনে রাখবেন, এটার মাথা এটার মাথা, দুই মাথা ব্যবধান হলো 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই মাথা আইনের খুব সোজা না? 50-50, কোনো ব্যবধান নেই। কিন্তু এই মাথাটা হলো 60 ডিগ্রি ব্যবধান। এই 60 ডিগ্রি যদি ব্যবধান হয়, এটা যদি শিক্ষার্থীর ব্রেন আপনি দিতে পারেন, তাহলে সেখানে আর কনফিউশনে পড়বে না, না হয় আইন আর কাপ সে মিলিয়ে ফেলবে। দেখেন কেমন, এই হলো কুল্লুন, এটা কি? কুল্লুন। আবার এটাও কুল্লুন, আবার এটাও কুল্লুন,
আবার এটাও কামা, এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ। কাফ কয় ভাবে হতে পারে? 4 ভাবে হতে পারে কাফ। হ্যাঁ, মাঝখানে যে কাপটা হয় মুকাম্মিলুন, এই কাপটা এমন হয়, অথবা মুকাম এমন দিয়ে এমন হয়, মুকাম্মিলুন এরকম করে মিলিয়ে দেয়, এই কাফ হয় অথবা এই কাফ হয়। আর শেষে কাফটা, এই কাফে আমি দাগ দিলাম, শেষে কাফটা হয় ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, এই শেষে কাফ পরিপূর্ণ রূপ হয়। আপনি যদি এই কাফটাকে বোঝাতে না পারেন, কোরআন পড়ার ক্ষেত্রে সে তো মিস করবে, সে বলবে যাই হেরে এটা মনে হয় আইন, আবার এইটারে মনে করবি জানেন এটা মনে হয় তোয়া একটু কাটতে বসছে উপরের দাগটা। এখন এটাও কাফ, কত ডিগ্রি ব্যবধান? 60 ডিগ্রি। এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ, মাঝখানে এই 2 রকম কাফ হয়, শেষের কাফ পরিপূর্ণ রূপ হয়। আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের লেখা শেষ হলে, অনেক আগে আসার কারণে ধন্যবাদ। একক এটা এটা হ্যাঁ, এটাও কাফলাম, এটাও কাফলাম, এটাও কাফলাম, এটা মিম কাফ মিম লাম মুকাম্মিলুন, মাঝখানের কাফটা, এটা মাঝখানের কাফ, মিম কাফ মিম লাম। তার মানে একটা কাফ লামের মতো হয়ে দাগ দেয়, আর একটা এমনে বাঁকা হয়, এমনে বাঁকা হয়। এই মাঝখানের কাপটা 2 রকম হয়, এই এক ডিজাইন, এই একটা ডিজাইন, বুঝেন না? কোম্পানি একই, ডিজাইন আলাদা। দোকানে গিয়া কয় এই কোম্পানির অন্য কোন ডিজাইন আছে কিনা দেখান, ঠিক না? এতে 2 ডিজাইন একই কোম্পানি। আমরা লেখা শেষ হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা নিচের দিকে লেখা শুরু করব। দেখেন এই বর্ণটির নাম হলো লাম। কি নাম? লাম যদি প্রথমে আসে জবর হয়, হবে লাম্মা। আচ্ছা আগে একটু দেখে, লামের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, এই লাম্মা। লাম যদি মাঝখানে আসে তাহলে দাদ লাম 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 দেলালুন, এই লাম শেষে লাম। তার মানে দেখেন লামের অবস্থাটা খুব সহজ, থাকে আলিফের মতো, জবর হলে হয় লাম। লাম প্রথমেও মিলে, মাঝেও মিলে, শেষে পরিপূর্ণ রূপ হয়। আমরা একটা উদাহরণ দিয়ে 2টি শব্দ বুঝিয়েছি, লামের মিডল পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্ট। লাম, এই যে লাম্মা, জবরটা আর দিলাম না, উঠিয়ে দিলাম জবরটাকে, লাম্মা। বুঝতে কষ্ট হলে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এটা বুঝি নাই। লাম কোরআনে মিলার সময় কতটুকু থাকে? আলিফের মতো যে অংশটুকু, এটুকু থাকে, বাকিটা ঝরে যায়। আর কোরআনের প্রথম ওই যে লাম মিলল লাম্মা, পরে লাম দালালুন, শেষে পরিপূর্ণ হলো। আমরা কি পিছনে লিখতে পেরেছি? তাহলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বললে কত নেকি গুনাহ হয়? কোনো গুনাহ হয় না? তাহলে কেন বলছি না? আচ্ছা, কারো ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকলে সেটা আলাদা, কিন্তু আমরা সবাই বলবো এই হাটা কি দেখতে পাচ্ছেন আপনারা? নাকি হাটাকে একটু উপরে উঠে নেব? দেখা যায়? আচ্ছা, হা নিয়ে আমাদের অনেক কথা আছে। দেখেন এই হা কোরআনে মিলার সময় এই হা প্রথম এভাবে মিলে, যেমন হালাকুন, প্রথম হা। আচ্ছা, মাঝখানে কেমন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই হা। দেখেন এই হার সাথে এই হা মিলে? মোটামুটি মিলে না।
আচ্ছা, আবার দেখেন শেষে হাটা কেমন, আল্লাহু আকবার, এখানে হলো এই হা। তাইলে আল্লাহর হা, লাহাবের হা, হালাকুনের হা, কারোর সাথে কি কারো কোনো মিল আছে? আহারে, হ্যাঁ, স্বামী চাকরি করে মাদ্রাসায়, স্ত্রী চাকরি করে স্কুলে, বাচ্চা পড়ে প্রাইমারিতে, কোনো মিল আছে? এই আর কি। এই হা, এটা কি গলায় ছেড়ে দিয়ে না? আল্লাহু আকবার, এই হাটা কি করে? গলায় ছেড়ে দিয়ে। এই হাটাও গলায়। আচ্ছা হযরত, এই পানি কি আজকের? একটু পানিটা চেঞ্জ করেন, গ্লাসটা ধুয়ে দেন, অনেক ফায়দা হইব। আচ্ছা আচ্ছা, আমরা এই হায়ের বিষয়ে আমরা শিখেছি। হায়ের আরেকটা চরিত্র আছে, কি জানেন? এই হায়ের উপরে কোনো মতে যদি দুইটা নোক্তা দেওয়া যায়, তার নাম হবে তা। যেমন আমরা যেমন বলি সলাতুন, সেখানে এই তা আছে। আবার যদি বলি যাকাতুন, সেখানে এই তা আছে। আবার যদি এর উপরে অক্ফ করি, তাহলে হবে হাইয়া আলাস সালাহ। অক্ফের সময়টা হা হয়ে গেছে, তার থাকে নাই। হাইয়া আলাস সালাতের শেষে কিন্তু এই গোল তাটা, লম্বা তা না। এরপরে যাকাত, এই গোল তাটা। এরপরে সলাহের ক্ষেত্রে তো বলছি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাহলে হায়ের ক্ষেত্রে আমাদের বক্তব্য হা গলায় ছেড়ে দিয়ে, আর হায়ের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। হায়ের অপর নাম তা হয় যখন উপরে দুই নোক্তা হয়। এই মিলে আমরা হা শিখেছি। এবার আমরা আমাদের নিজ নিজ খাতা দেখি। আমরা বলেছি 19টি বর্ণ কোরআনে মিলার সময় কাঠামোগত পরিবর্তন হয়। আসলে 19টি আমার খাতায় নোট হয়েছে কিনা একটু গণে নেই। হ্যাঁ, গতকালকে ছিল 5, আজকে ছিল 14, এই মিলে কত হওয়ার কথা? 19। যদি হয় আমরা সামনে আগাবো, না হলে আগাবো না, কষ্ট। আচ্ছা, হয়েছে, আলহামদুলিল্লাহ। গতকাল যারা আসতে পারেননি তাদেরকে শুকরিয়া, ধন্যবাদ। যারা আজ প্রথমে এসেছেন, গত 2 দিন আসেন নাই, তাদেরকে জাযাকাল্লাহ। এর বাইরে কি কিছু বলার সুযোগ আছে? আল্লাহ আপনাদেরকে কোরআনের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। আমরা মুছে দেব কিনা? 5ম ক্লাসের শেষে লেখা আছে নামাজের পদ্ধতি শেখা, সানা, তাশাহুদ, দোয়া, মাসুরা, এগুলো আমরা গতকালকে পড়েছি না? আজ আমরা 6ষ্ঠ ক্লাসে চলে যাব। কততম ক্লাস? শিক্ষার্থীকে আপনি মুছতেছেন, কথা না বললেও চলতে, এই সময় কথা বলতে থাকবেন। আপনার নির্দেশনা, বুঝবো না, আপনার নির্দেশনা চলমান। কি নির্দেশনা? শিক্ষার্থীরা, আমরা নতুন একটা পৃষ্ঠায় যাব, সেখানে লিখব 6ষ্ঠ ক্লাস। আপনারা কি আসলে লিখেছেন 6ষ্ঠ ক্লাস? লিখেছেন। সেখানে ক্লাস শিরোনাম আপনি লিখবেন এভাবে, একক শিক্ষা। কি শিক্ষা? ক্লাস শিরোনাম হলো একক শিক্ষা। প্রশ্ন আসতে পারে একক কাকে বলে? 6ষ্ঠ ক্লাসের ক্লাস শিরোনাম হলো একক শিক্ষা। প্রশ্ন আসতে পারে একক কাকে বলে? আপনি বলবেন একক হলো বাংলা উচ্চারণ করতে প্রথম যে, আরবিকে বাংলায় উচ্চারণ করতে প্রথম যে বাংলা বর্ণটি আসে, এটি একক। আরবি হরফকে, হ্যাঁ লিখবেন, আরবি হরফকে উচ্চারণ করতে প্রথম বাংলায় যে বর্ণ আসে, এটি একক। ক্লাস হলো 6, শিরোনাম হলো একক শিক্ষা। একক শিক্ষা, 6ষ্ঠ ক্লাস, একক শিক্ষা। আচ্ছা, একক কাকে বলে? আরবি বর্ণকে বাংলায় উচ্চারণ করতে প্রথম বাংলা যে বর্ণটি আসে, এটি একক। বাংলায় উচ্চারণ করতে
আরবি বর্ণকে বাংলায় উচ্চারণ করতে প্রথম যে বাংলা বর্ণমালা আসে, বাংলায় যে বর্ণমালা আসে সেটি এই অক্ষরের একক। আজকে ডায়েরি বড়টা এনেছেন না? মাশাআল্লাহ। আমাদের এই শিক্ষার্থীকে একজন বাড়ছে নাকি? মাশাআল্লাহ। আল্লাহ রে, সেটি ওই হরফের একক। আচ্ছা, আপনার কথাটা সবাইকে আরেকবার শোনান। আচ্ছা, এরপর শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা অ্যাটেনশন প্লিজ, শিক্ষার্থীরা তোমরা খাতায় আরবি বর্ণমালাগুলোকে একটু গ্যাপ গ্যাপ করে লিখো, একবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত। দেখেন, আলিফের পর বা লিখতে আমি ডাবল হ্যাশ মানে 2টি স্পেস দিয়েছি, আবার উপরের থেকে নিচের লাইন লিখতেও 3টি স্পেস দিয়েছি, তার মানে মাঝখানে আমি কিছু লিখতে চাই। আপনারা এভাবে সাজান আলিফ থেকে ইয়া পর্যন্ত। এবং যারা আগে লিখে ফেলছে, কিছু শিক্ষার্থী আছে না আগে ম্যাট্রিক পাস, এদেরকে বলবেন তোমরা এবার অক্ষরের নামগুলো বলো। কি যেন লিখেছি? সিন শিন সদ্দত ত জ। আচ্ছা, লেখা শেষ হলে কি বলতে যেন হয়? আলহামদুলিল্লাহ। এটি আমরা একবারে প্রোগ্রাম শেষ করে বলবো আলহামদুলিল্লাহ, ঠিক না? এমনই দরকার, প্রোগ্রাম শেষ না হয়তো কি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ফ্যান লাগবে? আচ্ছা ঠিক আছে হুজুর, ওই যে গ্লাস খুলে দেন। হ্যাঁ, আমরা কয়জন আলহামদুলিল্লাহ বলেন তো? ঠান্ডা ঠান্ডা, এই পাশ থেকে খোলেন, আমার দিক থেকে খোলেন। এই বয়সে আসলে দেখবেন ফাঁস শিন ফিন ফিন যা আছে পরে, অল্প একটু খোলেন, এতটুকু অক্সিজেনটা ফ্লো হোক। আমরা কি আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেছি? সম্মানিত শিক্ষক মহোদয়গণ লিখেছি? অনেকক্ষণ পরে একটা আলহামদুলিল্লাহ পাইলাম। আল্লাহ, আপনারা পিছনে যারা আছেন লিখতে পেরেছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। এবার খুব মনোযোগী হয়ে আমরা দেখব, আলিফের একক হলো অ, বায়ের একক ব, তায়ের একক ত। নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন সায়ের একক কি? স। তাহলে হায়ের একক কি হবে? জিমের একক কি হবে? জ। খয়ের একক খ। আপাতত এভাবেই লেখেন, দালের একক দ, জালের একক জ। আচ্ছা, আরেকটা কথা,
আমি যে দালের একক জ লিখেছি, আপনি এই জায়গায় অন্তস্থ জ না লিখে, আর তো জ বাংলাদেশে আছে, এর যে কোন লিখতে পারবেন না। আল্লাহর হস্তে আমি যেভাবে লিখি সেভাবেই আপাতত লিখেন। কিছু কারণ আছে, আমি সেটা পরে বলছি। রয়ের একক র, জায়ের একক জ, সিনের একক স, সিনের একক স। এই স বাদে আল্লাহর দৌলতখানে আরো স আছে না? দন্তিয়া স, ফেট কাটা স, হ্যাঁ, এগুলা লেখেন না, এটাই লেখেন। আচ্ছা, এটার নাম হলো শয় ব, এটার নাম দয় ব, এটার নাম তয় ব, এটার নাম জয় ব। এই যে আইন, এটার নাম একক হলো অন্তস্থ। কেন হয়েছে? আমরা আইন শিখাইতে সরেয়া রস্যই ন শিখাই নাই, ই আইন শিখিয়েছে, এজন্য লিখেছি এটার একক কি? অন্তস্থ। গয়নের একক গয় ব, ফায়ের একক শুধু ফ, কফের একক কয় ব, কাফের একক ক, লামের একক ল, মিমের একক ম, নুনের একক ন, ওয়ার একক ও, হায়ের একক হ, হামজাহ এর একক হলো অ। আপনি বলবেন হুজুর হামজাহ লিখতে হয় আকার হা, ম জয়কার যা, হ হামজা, ঠিক না? কিন্তু আপনি বলেছেন প্রথম বর্ণমালা, তাহলে অ হয় কেমনে? আমি এক্ষেত্রে এক্সকিউজ করছি, আপনি আপাতত লিখেন, আপনার সাথে আমার এ বিষয়ে কথা হবে আবার। ইয়ার একক হচ্ছে হ্রস্ব ই। আমাদের লেখা শেষ হলে যেন কি বলতে হবে? 6 জন আলহামদুলিল্লাহ, বাকি 19 জন নাউজুবিল্লাহ। হ্যাঁ, লিখেছেন? মাশাআল্লাহ। একক শিক্ষা। একক যেন কাকে বলে? আরবি হরফকে বাংলায় উচ্চারণ করতে প্রথম বাংলায় যে বর্ণ হরফে আসে সেটি হচ্ছে একক। আচ্ছা, আপনি মনে করেন যে ওমেন সেকশনে পড়াচ্ছেন, ওদের পাশে কোনো বেঞ্চ খালি থাকলে পাশে গিয়ে বসে পড়বেন। আর ডেমো ক্লাসে তো আপনি পিছনেই থাকবেন ছাত্রদের কাতারে, ওরা ক্লাস করবে, আপনি পাশে বসলেও মনে করবে যে বাঘ বসে রয়েছে, আমার ভুল ধরবো, দরকার নেই, আপনি পিছনে বেঞ্চে বসে যাবেন। এরপরে এগিয়ে ও ভুল করছে কানে কানে বলবেন, এখন এটা বলতে হবে, তাহলে ও চিরদিন আপনাকে মনে রাখবে, হায় রে ওই যে শামসুন নাহার ম্যাডাম আমারে কত সুন্দর ক্রিয়া করাইছে। ঠিক আছে, একক শিক্ষার ক্লাস আমরা শেষ করতে পেরেছি। একক শিক্ষা যেন কততম ক্লাসে? 6ষ্ঠ ক্লাসে। দোয়ায় কুনুত শিক্ষা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, আমরা গতকালকে শিখেছিলাম। কি কয় এগুলা? শিখেছি। যারা শিখতে পারেন না ওনাদের বাসায় আমরা দোয়ায় কুনুত পৌঁছে দেব ইনশাআল্লাহ, ঠিক না? মানে যারা আসেন না আর কি। আল্লাহুম্মা ইন্নী যালামতু শিখেছি, ইন্না নাস্তা শিখি নাই। আচ্ছা, আজকে আমরা নাস্তাটা শিখে ফেলবো। হ্যাঁ, নাস্তাইনুকা আর কি, ঠিক আছে। এরপরে সূরা ফাতিহা শিক্ষা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী। আমরা ফাতিহাও শিখবো আজকে শেষের দিকে, সূরা নাস, সূরা ফালাক ইনশাআল্লাহ। 7ম ক্লাসে চলে যায়, নতুন পৃষ্ঠায় যান। আমি মুছি নাই, এটা আমি আপনাকে বোঝাতে দরকার হবে, এজন্য রেখে দিছি। কিন্তু আপনি কোন ক্লাসে যাবেন? 7ম ক্লাসে যান। শায়দ তুমি ঘুমায়ো না, কাগজ দাও। ক্লাস কত? 7। 7ম ক্লাস। শিক্ষা হইল হারাকাত। কি শিক্ষা? হারাকাত। বাংলাদেশে কোনো কলম থাকলে দেন। আচ্ছা, কি শিক্ষা? হারাকাত। এতদিন আপনারা শিখছেন হরকত শিক্ষা, হরকত মনে আছে? মনে নেই? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বা জবর বা। এখন আমি ওই জায়গায় বলেছি হারাকাত শিক্ষা। কি শিক্ষা? কেন হারাকাত বলেছি? জবাব হলো, বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন আছে, এটার নাম হরকতুল জিহাদ। কি নাম? হরকতুল জিহাদ।
এখন এইটার সাথে ওইটার মিল হইলে কেমন জানি হয়। আর আমরা তো হরকত মানে একটা জের একটা জবর কি হরকত বলে, কিন্তু আমরা তো শুধু এক জের এক জবর শিখছি না, অসংখ্য জের জবর পেশ শিখছি নাকি। এই জন্য ইটস কল হারাকাত। হারাকাত প্লুরাল, সিঙ্গুলার হলো হরকত। তাহলে ক্লাস শিরোনাম কি? হারাকাত শিক্ষা। কি শিরোনাম? হারাকাত শিক্ষা। এবার আপনি শিক্ষার্থীকে, আপনি কিন্তু নতুন পৃষ্ঠায় আছেন, শিক্ষার্থীকে বলবেন এই যে দাগের উপরে হালকা বাঁকা করে যেটি দেখা যায় এটির নাম হলো জবর। এটির নাম কি? দাগের নিচে হালকা বাঁকা করে যে রেখাটি দেখা যায় এর নাম হলো জের। আচ্ছা, দাগের উপরে হালকা করে যে দাগ দেখা যায়, উপরের মাথাটা গোল করে দিলে এর নাম হয় পেশ। এবার শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা জবর বাংলায় আকারের কাজ করে। কিসের কাজ? জের বাংলায় রস্যিকারের কাজ করে এবং পেশ বাংলায় রস্যুকারের কাজ করে। জের বাংলায় রস্যিকারের কাজ করে, লিখেছেন সবাই? জবর বাংলায় আকারের কাজ করে, রস্যুকারের কাজ করে। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় তাহলে তো সবাই বলা দরকার ছিল। এবার মনে করেন আমরা জেরের ক্লাসের প্র্যাকটিস করছি। কোন ক্লাস? জের। জেরের কেন কথা বলছি আগে? জের থাকে নিচে, জের হলো সিঙ্গেল। সিঙ্গেল মানে হলো নিচে আর কোনো কাজ নাই। জেরের পরে একটা জিনিস হয় খারাজের, আর জের ডাবল নিচে হইলে হয় দুই জের। উপরে অনেক কাজ। কি কাজ? বর্ণের উপরে তাসদিদ হয়, জজম হয়, জবর হয়, পেশ হয়, দুই জবর হয়, দুই পেশ হয়, আবার খারা জবরও হয়। আচ্ছা, এবার আসেন, আমরা বলেছি জবর আকারের কাজ করে, যে রস্যিকার পেশ রস্যুকারের কাজ করে। এখন আপনি বুঝতে পারবেন কেন আমরা এই একক শিখেছি। যারা বাংলা ভাষাভাষী, সারা বিশ্বে বিশ্বময় বাংলা ভাষাভাষী আছে প্রায় 30 কোটির মতো, তারা যেন কোরআনকে শুদ্ধ করে বাংলায় উচ্চারণ করে হলেও তেলাওয়াত করতে পারেন, অথবা তারা যেন এই ফরম্যাটটা বুঝে কোরআন পড়তে পারেন। তাহলে কি সেটা দেখেন, এই অক্ষরটির কি নাম? জাল। একক কি? জ। এখানে যদি জালে আমি জবর দেই, এখানে কি যোগ করব? কারণ জবরে কিসের কাজ করে? আকারের। তাহলে জাল জবর জ, জবর যা। আচ্ছা, এখানে অক্ষরটির কি নাম? দাল। একক দ। আমি এটাকে দু বানাতে এখানে কি করব? দাল পেশ দ পেশ দু। আচ্ছা, এখানে ত, আমি যদি এটাকে তি বানাতে চাই কি করব? তাই একটা জের দিব, তি। তাহলে এইভাবেই গোটা কোরআন সাজানো, গোটা কোরআনটা এভাবেই সাজানো। শুধুমাত্র একটা জের বাংলায় রস্যিকারের কাজ না করে একারের কাজ করে। কয়টা জের? কোরআনে একটা জের, সূরা হুদের একটা আয়াত, বিসমিল্লাহি মাঝে রেহা, বিসমিল্লাহি মাঝে। এটি হলো নদীতে পানিতে চলার সময়, সেটা হোক লঞ্চ, স্টিমার, স্পিড বোট, আরো যে কোনো যানবাহন হোক, এটাতে আরোহিত হলে আপনি বলবেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর যদি আপনি স্থলে কোনো আরোহণে আরোহিত হন, সেটা সাইকেল, রিক্সা, ট্রাক, প্রাইভেট কার, ট্রেন, বাস, ডট 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 আরো অনেক কিছু হতে পারে, তাহলে আপনি বলবেন সুবহানাল্লাযী। এটা খুব খারাপ মনে হয় আমার কাছে যে লাইভ করে গেছে। আমরা যেন কি শিখছিলাম?
আলহামদুলিল্লাহ। আমরা শিখেছিলাম, বলেছিলাম কোরআনে যত জের আছে সব কি দেওয়া রস্বীকার দিয়ে, একটা জের কি দিয়ে, একার দিয়ে, সেটা হলো বিসমিল্লাহি মাজরেহা, মাজরেহা, এটা একার দিয়ে, রয়কার রে দিয়ে, রস্বীকার দিয়ে না। এবার জবরের ক্লাসের কথা। ও শিক্ষার্থীকে বলবো, শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে এক পৃষ্ঠা জের দিয়ে কাজ করে নিয়ে আসবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবো, একক লিখবো, জের দিয়ে কাজ করে নিয়ে আসবো। সহজ, কিভাবে সহজ? কফের নিচে জের, এখানে প্লাস রস্বীকার সমান সমান কি, কফ জের কি, ফায়ের নিচে জের, এখানে হলো রস্বীকার মানে প্লাস রস্বীকার সমান সমান ফি। এইভাবে যদি সে কাজ করে নিয়ে আসতে পারে, মনে করবেন আপনার একক শিক্ষা সফল। হোমওয়ার্ক দেওয়া যাবে না এটা? জি। এবার বলেন জবরের ক্লাস। জবরের ক্লাসে বক্তব্য, এই বক্তব্য লিখতে হবে। 8টি অক্ষর এমন যা জবর হলেও আকার হয় না। কোরআনে একটি মাত্র জের যা একার দিয়ে পড়তে হয়। কোরআনে একটি মাত্র জের যা একার দিয়ে পড়তে হয়। সব যদি রস্বীকার হয়, একটা একার হয়, তাহলে এটা জানা দরকার না? আপনি কি লিখেছেন? আল্লাহ সব মুখস্থ করছি, লেখেন নাই? লেখেন, লেখেন। কোরআনে একটি মাত্র জের যা একার দিয়ে পড়তে হয়, মনে থাকবে? মাজরেহা। আর কোন আয়াত আমি ফাইনাল ফাইলে আগামী বছর জানাবো আমরা। আমি বলছি আগে লেখেন, এই যে মাজরেহা লিখে দিছি না, এই যে এখানে, এটা দেখে লেখেন। আমি সূরা আয়াত নম্বর সব বলছি। হ্যাঁ, আরে র আমার ধরা দরকার নেই, আরবিটা ধরেন। আরে হুজুরের পক্ষে বিপক্ষে সব হয়ে গেছে, এত কিছুর দরকার নেই, আমার দরকার মাজরেহা। হ্যাঁ জি, বুঝি নাই। কোরআনে একটি মাত্র জের যা একার দিয়ে পড়তে হয়, একার দিয়ে পড়তে হয়। কোরআনে একটি মাত্র জের যা একার দিয়ে পড়তে হয়। এটি 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত। সূরার নাম সূরা হুদ। কত নম্বর সূরা? 11 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 41। তার মানে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠছে, কোন পানি একটু একটু আসা শুরু করছে। নূহ আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছিলেন, আল্লাহ বললেন এটা কনফার্ম করে নিলাম। ওয়াকাল আরকাবু, আর ওয়াকাল তিনি বললেন আমরা আরোহণ করলাম বিসমিল্লাহ আল্লাহর নামে, মাজরেহা হুদ, সূরার নাম সূরা হুদ, 11 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আমাদের লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যদি আমার এই জায়গায় শিখাতেন আর এত প্রশ্ন করতো, কেমন করতেন? জানে, আমি জানি দেখে চুপ করে রয়েছে, আর উনি জানে না, জানে বসে রয়েছে। শোনেন, আমি জানতে চাইছি আপনার থেকে, বিরক্তি আসলে কি করবেন? বিরক্তি আসলে কি করবেন? ইচ্ছা করে হেসে দেবেন। ইচ্ছা করে কি করবেন? নিজে নিজে বলবেন না, আমারটা শুনে বলেন। ক্লাস করছেন, বারবার প্রশ্ন বুঝে না, খালি জিজ্ঞাসা করে। এখন আপনার মধ্যে বিরক্তি আসা স্বাভাবিক না? ইচ্ছা করে হেসে দেবেন, তাইলে বিরক্তিটা চলে যাবে নিমেষেই, সব শেষ। ঠিক আছে? আচ্ছা, এই মাজরেহা কোরআনের 11 নম্বর সূরা, সূরা হুদের আয়াত নম্বর 41। নূহ বলছেন আল্লাহ এই নৌকার কোনো মাঝি নাই, নৌকা কোন দিকে যাবে কোন দিকে উঠবে আমি কিচ্ছু জানি না, এজন্য বিসমিল্লাহ আল্লাহর নামে মাজরেহা, নৌকা যেদিকে যাবে চলমান স্থিতি, ওয়া মুরসাহা কোন দিকে হাঁটবে, এই নৌকার চলমান গতি এবং স্থিতি। কয়টা শব্দ বলছেন? দুইটা, গতি এবং স্থিতি।
আমি জানি না, আপনি জানেন, এজন্য আপনার নামে সবর শুরু করলাম। ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, লাগফুরুর রহিম, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারও উচিত লঞ্চে ওঠার সময়টা বলা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এবার জবরের ক্লাসে যেন কি বলেছি, 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। জবরের কি কাজ? আকার দেওয়া। জবরের কাজ কি বলেন? আমরা কি জবরের এক্সাম্পল দিয়েছি না? এই আছে অ, জবর দিলে এখানে কি হবে? আকার হবে আ। এই আছে ব, জবর দিলে হবে কি? বা। এই আছে স, জবর দিলে হবে কি? তার মানে জবরে আকারের কাজই করছিল, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। কি? 8টি বর্ণে জবর হলেও আকার হবে না। সেই 8 বর্ণ কি কি? একটু গোল দাগ দিয়ে দিই। খ, র, সদ, দদ, ত, জ, এরপরে গয়েন, তারপরে কফ। কফ, পায়ের পরে কফ। কেন জবর হলে আকার হবে না? এবার এক্সাম্পল শুনেন। লিখতেও বলতে পারতাম, কিন্তু লেখাতে খুব কষ্ট। আরে দেখেন, আসসালাতু খায়রুম নাকি খায়রুম? কেন জবরে আকারের কাজ করে না? এই জায়গায় করবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ওইখানেও কিন্তু খয়ের উপরে জবরি দেওয়া, খয়রুন। তাহলে খা না হয়ে কি হয়েছে? খ। আচ্ছা, রাব্বানা যালামনা, ঠিক, রাব্বানা যালামনা, তাহলে জবর হলো কি হবে না? আকার হবে না। আল্লাহুস সামাদ, সমাদ, জবর হলো কি হয় না? ওয়ালাদ্দাল্লিন নাকি দল্লিন, তাহলে জবর হলো কি হবে না? আকার হবে না। হাম্মালাতাল হাতাব, আতাব, আকার হয়েছে। যালামনা নাকি জালামনা? যালামনা। আচ্ছা, গাসিকিন না গাসিকিন? গায়রিল না গায়রিল? গায়রিল, জবর হলো কি হলো না? আকার হয় না। কফ, উকাদ না উকাদ? এই 8টি অক্ষরকে সিফাতের ভাষায় ইস্তেলার হরফ বলে। আমরা ভুলে এটা বলবো না। আমাদের সিফাত শেখানোর দরকার নেই। এই মহিলা বাসায় কাজ করে, সিফাত শিক্ষা করবো কি? হে প্রাইমারি চাকরি করে, হে কি মসজিদের ইমামতি করে, সে সিফাত শিখাবে? যে আমার দরকার সে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া দরকার, কোরআন শুদ্ধ পড়ে আবার অনুবাদ জানানো দরকার। আমি তার সিফাত মাকরাজ পড়াইয়া ওই আগের মতো হবে, নুরানি আর মক্তব থেকে ফাঁকি দেবে, কোরআন শিখবে না। আর সে কোরআনের টিচারও হতে পারবে না, হবে না, দরকার নাই। এই জন্য আমি টেকনিকে যদি তাকে শুদ্ধ পড়া শিখাতে পারি, এটাই আমার সার্থকতা। আপনারা লিখেছেন যে 8টি অক্ষর জবর হলো আকার হবে না, আপনি এটা নোট করেন। লিখেছেন খ, র, সদ, ত, জ, গইন, কফ। হ্যাঁ, উনি আবার বাংলায় লিখছে, ফিরে কামেল, ওরে আল্লাহ রে। আপনি একটু লিখেন খ, র, সদ, ত, জ, গইন, কফ। অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনাদের এই কষ্টগুলোকে লেখেন, যেমনি লেখলে সুবিধা হয়। সংসার চালাবে নামনে, মানে শিখাবেন আপনি, যেভাবে শিখলে বুঝাইতে পারেন, এটা আপনার দরকার, আমার দরকার নেই। খ, র, সদ, ত, জ, গইন, কফ, এই তো উনি লিখছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। খফ আমাদের মোটামুটি ম্যাক্সিমাম লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কি সামনে আগাবো ইনশাআল্লাহ? সপ্তম ক্লাসে যেন আমরা কি শিখেছি? হারাকাত শিখেছি। হারাকাতকে কয় পার্টে শিখা যায়? 3 পার্টে। প্রথম আমরা হারাকাতের সিম্পটম গুলো দেখালাম, জের, জবর, পেশ, বাংলায় কিসের কাজ করে দেখালাম। আচ্ছা, এই জায়গাটা নোট ডাউন করেন। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই হারাকাতের নিচে দিয়ে ছোট্ট করে একটা স্টার চিহ্ন দিয়ে লাইনে লেখেন, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, প্রথম আমরা জেরের প্রয়োগের কথা বলেছি। জের
প্রয়োগ হবে, বাংলায় হবে রস্যিকার, কিন্তু একটি জায়গায় একার হবে। আমরা ওই জায়গাটি কনফার্ম করেছি, মনে আছে আমাদের। এরপর আমরা জবরের ক্লাসে বলেছি 8টি অক্ষর জবর হলেও আকার হবে না। খর, সদ্দ, তজ, গইন, কফ। আমরা মৌখিক এক্সাম্পল করার চেষ্টা করেছি। এরপরে আসবে পেশের ক্লাস। কিসের ক্লাস? পেশের ক্লাস। আমি কয়েকটি বর্ণকে একটু দাগ দিতে চাই। দেখেন, একটি বর্ণ হলো আলিফ, কি নাম? একটি বর্ণ হলো আইন, একটি বর্ণ হলো ওয়াও, একটি বর্ণ হলো হামজা, একটি বর্ণ হলো ইয়া। তাহলে এখানে 3টি, একটি, 4টি, একটি, 5টি। 5টি বর্ণ এই এককের সাথে পুরো মিলে না, মনে থাকবে। যেমন এই হামজার উপরে পেশ দিলে হবে উ, এর সাথে কি মিলেছে? মিলে এক জায়গায়। হামজার উপরে জবর দিলে হয় আ, হামজার নিচে জের দিলে হয় ই। আচ্ছা, ইয়ার উপরে পেশ দিলে হয় ইউ, ইয়ার উপরে জবর দিলে হয় ইয়া, ইয়ার নিচে জের দিলে হয় ই, ওয়ার উপরে জবর দিলে হয় ওয়া, পেশ দিলে হয় উ, জের দিলে হয় উই। মানে একটু মিলে না, একটু ব্যবধান আছে। এই অক্ষরগুলো যদি আপনি কনফার্ম তাকে না করে দেন, বাসায় গিয়ে হোমওয়ার্ক করার সময় আপনার 14 গোষ্ঠীর একবার জিয়ারত করে দেব। কি বলাইছে, মাথায় ঢোকে না, অঙ্কের চাইতে কঠিন। এটাকে এই জায়গায় সলভ করে দেওয়া দরকার না। তাকে বলবেন 5টি বর্ণ তোমাদের কাছে বাসায় গেলে হোমওয়ার্কের সময় জটিল মনে হতে পারে। একটি হলো হামজা মানে আলিফ, একটি আইন, একটি ওয়াও, একটি হামজা, একটি ইয়া। তোমরা যদি না বুঝো ওটাকে ওই অবস্থায় রেখে দিবে, পরের দিন আমি সলভ করে দেব ক্লাসে, ঠিক আছে? এবার পেশের ক্ষেত্রে আপনি বলবেন যে এই 5টি বর্ণ উচ্চারণে জটিলতা আছে, সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, মানে এককের সাথে পরিপূর্ণ মিল নেই। 5টা বর্ণ গোল দাগ দিয়ে বলবেন, তোমরা তো হোমওয়ার্ক করবে, জের জবর পেশ দিয়ে কাজ করবেন এক একটা পৃষ্ঠায়। সে সময় 5টি বর্ণে জটিলতা মনে হলে রেখে দিবে, পরে আমরা সলভ করব। অথবা লেখেন জটিল হরফ 5টি লেখেন। জটিল রোগ ডায়াবেটিস, আর যেন কি প্রেসার, হাল্লারে 5টি। একটা হলো আলিফ, আইন, ওয়াও, হামজা, ইয়া। আরে আইন, ওয়াও, হামজা, ইয়া। আলিফ, আইন, আমরা গোল চিহ্ন দিয়েছি, আপনি দেখতে পারেন কালো দিয়ে। আলিফ, আইন, ওয়াও, হামজা, ইয়া। এবার পেশের ক্লাসে আপনি বলবেন, সকল পেশ বলার সময় ঠোঁট বের করবেন। আমার দিকে তাকান। ইউ, বু, নু, উ, হামজা আলিফ পেশ ও, বু। আবার পড়েন ইউ, ওয়াস, উইসু। ইউ বলার সময় ঠোঁট বের হয়েছে না? সকল পেশ বলার সময় ঠোঁট বের হবে, মনে রাখবে। কমন একটা বিষয় শিখাবেন, পেশ সঠিক উচ্চারণের সময় যেন আমাদের ঠোঁটটা একটু বের করে দিই আমরা। ইউ, ইউএস, উইসু। মাশাআল্লাহ, আমরা একক শিখেছি। এবার আমরা লেখা শেষ কাদের বলেন তো? আলহামদুলিল্লাহ, সবাই সবাই আচ্ছা, ঠিক আছে। আমরা এবার একটু পড়ি। আল্লাহুম্মা, শায়দ কোথায় দেখো, ইন্না নাস্তাঈনুকা। আপনারা এমন করে শিখেন যাতে করে আপনার জীবনেও শুদ্ধ হয়ে যায়, অন্যকে উপকার করতে পারেন। আমি ইন বলে একালিপ দীর্ঘ করেছি। ইন বলে জিহ্বাকে উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে দিয়ে সব আওয়াজটাকে নাকে পাঠিয়েছি। এটা কি গুন্না বলে? ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা
ওয়া নুমিনু বিকা ওয়া নুক কনা ওয়া নু হামজা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। প্রথম পরীক্ষার প্রশ্ন বের করেন। ওয়া নুসনি হাতে রাখেন, বলে দিবেন, আমার দিকে তাকান। ওয়া নুসনি সা নরম আওয়াজ না, এমনই বলবেন। ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি না, ওয়া লাকা নুসাল্লি। আমার মেয়ে এবং আমি একত্রে বাজারে যাব। মেয়ে আমি একত্রে বাজারে যাব। আচ্ছা, মানে ভেঙে ভেঙে পড়েন। ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া নাশনা ওয়া নাসসিন ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু ওয়া নার না রটাকে মোটা করবেন। ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ওয়া নাখশানা ওয়া নাখ বলেন ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিকা। হেক্কনা হিকা। আচ্ছা, আজানের দোয়া নাকি? আল্লাহুম্মা 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 رب هذه الدعوة التامة। ওরে আল্লাহর বান্দারা, গুনাহ আছে মিমে। তাম্মাতি ওয়াসসালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা فازنا فضيضت فضيلة والدرجة الرفيعة رفيعة وابعثه আমার দিকে তাকানো وابعثه
মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, যদি ওয়াকফ করেন, না হয় ওয়া'আদতাহু, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।